মধুস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো ডিমের চপ। প্রথমে আলুটাকে নুন দিয়ে সেদ্ধ করে রাখার পর পেঁয়াজ টমেটো সব কুচি করে নিয়ে ডিমটাকে সেদ্ধ করে রেখে সেদ্ধ আলুটাকে স্ম্যাশ করে নিয়েছিলাম। আপনারা চাইলে হাতও ইউজ করতে পারেন। এরপর মিক্সিং জারে কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, দারচিনি, এলাচ, লবঙ্গ সবকিছু দিয়ে একটা মিহি পেস্ট করে নিই। অপরদিকে সেদ্ধ ডিমটাকে এইভাবে হাফ করে কেটে নিতে হবে। এরপর শুকনো খুলে কাঁচা বাদামগুলোকে হালকা করে ভেজে নিয়ে তারপরে চোকলা ছাড়িয়ে একটা বাটির পেছন দিয়ে ওটাকে ভেঙে নেব। কড়াই গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরেকে ভালো করে ভেজে নিয়ে এরপর আমরা পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দেবো। পেঁয়াজগুলো যখন হালকা করে ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন টমেটোগুলোকে দিয়ে দিতে হবে। টমেটোগুলোকে ভালো করে ভাজা হলে আমরা আদা, রসুন, লঙ্কা ও গোটা গরম মশলা পেস্টটাকে দিয়ে দেবো। এরপর আমরা স্বাদ অনুযায়ী নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নেব। কষানোকে হালকা হালকা যখন তেল ছেড়ে যাবে তখন আমরা অল্প অল্প করে আলুগুলোকে দিয়ে মিক্সচার করব। একবারে দেবেন না, তাহলে এতে আলুগুলো ভালো করে মশলার সাথে ম্যারিনেট হবে না। তাই সুতরাং অল্প অল্প করে আপনারা আলুগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে আবার অল্প আলু দিয়ে মশলার সাথে মিশিয়ে নেবেন। আর মনে রাখবেন আঁচটা যেন লো ফ্লেমে থাকে, নাহলে কিন্তু মশলা আলু দুটোই পুড়ে যায়। আবার দেখবেন কিছু কিছু আলু একটু জল জল ভাব থাকে, সেই ক্ষেত্রে আপনি অল্প করে রোস্ট করা বেসন এর সাথে মিশিয়ে দিতে পারবেন টাইট হওয়ার জন্য। মশলাটা হয়ে যাওয়ার পর রোস্টেড বাদাম আমি উপর থেকে ছড়িয়ে দিয়ে আবার ওটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। মশলাটা হয়ে গেলে একটা পাত্রে রেখে 10-15 মিনিটের জন্য ঠান্ডা করে নেবেন। এরপর ডিমগুলোতে আলু পুরগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে। আমি দুই রকম পদ্ধতি দেখাবো। একটা হচ্ছে মাঝে ডিম দিয়ে আর চারিদিক দিয়ে আলু দিয়ে আপনি এটাকে তৈরি করে নিতে পারেন। এতে খাওয়ার সময় আলুর টেস্টটা ডিমের উপরে ও নিচে দুটো অংশতেই পাওয়া যায়। এইভাবে চারিদিক দিয়ে আলু দিয়ে আমরা এটাকে ডিমের আকৃতিতে তৈরি করে নেব। এই মশলাটা করা থাকলে আপনি 1-2 দিন ফ্রিজেও রেখে দিতে পারবেন। এই মশলা দিয়ে আপনি আলুর চপ, আলুর পরোটা, এমনকি ব্রেড পকোড়াও বানাতে পারেন। যদি আপনাদের বেশি আলু খাওয়া পছন্দ নয় তাহলে আপনারা সেকেন্ড পদ্ধতিটাও করতে পারেন। সেকেন্ড পদ্ধতিতে কি হবে, হাফ ডিম আর হাফ আলু থাকবে। এইভাবে আলুটাকে চ্যাপটা করে নিয়ে এর উপরে শুধু ডিমটাকে বসিয়ে চারিদিকে মুখগুলোকে ভালো করে আটকে নিতে হবে, যাতে আপনি যখন ফ্রাই করবেন জিনিসটা যাতে খুলে না যায়। আর আপনাদের যদি অন্য কোনো রকমের পদ্ধতি জানা থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে বলতে ভুলবেন না, তাহলে আমিও সেই রকম পদ্ধতিটাকে ট্রাই করব নেক্সট টাইম। আলুর পুরগুলো ভরা হয়ে গেলে একটা বাটিতে ময়দা, ডিম এবং বিস্কুটগুলো নিয়ে নিয়েছিলাম। ডিমের মধ্যে একটু নুন আর গোলমরিচও দিয়ে নিয়েছিলাম আমি। আপনি চাইলে ময়দার জায়গায় আপনি কর্নফ্লাওয়ারে ইউজ করতে পারেন, কিন্তু আমার ঠিক ময়দাটা সুটেবল মনে হয় তাই আমি ময়দাটাই ইউজ করি। আর যদি মনে হয় আপনার ডিমটা আর ব্যাটারে ইউজ করব না, তাহলে আপনি জল দিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আপনি ব্যাটারটাতে চুবিয়ে নিয়ে আপনি বিস্কুটের গুঁড়োতেও ফেলে দিতে পারেন। দুরকমভাবেই করা যায়। আর আপনাদের ঘরে যদি বিস্কুটের গুঁড়ো অ্যাভেলেবেল না থাকে আপনি ব্রেড কিনে ওটাকে ভালো করে ছেঁকে নিয়ে গুঁড়ো করেও নিতে পারেন, কিংবা আপনি এটাকে বেসনে কোট করেও ভেজে নিতে পারেন। কোটিং এর পর যদি আপনি 1-1.5 ঘন্টা রেস্ট দিতে পারেন ওটার ফ্রাইটা আরো ভালো হয়। আর যখন ভাজবেন তখন যেন তেলটা ভালো গরম হয়, নালে কিন্তু ভেঙে যাবে। কতটা ক্রিস্পি হয়েছে তাই না? ব্যাস আর কি, বর্ষার বিকেলে ফ্যামিলির সাথে এরকম একটা ডিমের চপ বানিয়ে এনজয় করুন। আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো আপনাদের। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো রান্না করে খেতে থাকবেন। বাই বাই।